মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, পালং পনির। শীতের দিনের খাবার খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় রেসিপি। পালং পনির করার জন্য আমি এক আটি পালং শাক আর এক আটি আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি। তো এখন প্রথমে আমি পালং শাকটা কেটে নেব। টাটকা আছে একদম পালং শাকটা। একটু আমি বড় বড় করে কাটলাম। দেখো পালং শাকটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। পরিষ্কার জলে ধুয়ে নেব পালং শাকটা। এখন ধনেপাতাটা কেটে নেব। ধনেপাতাটা পালং শাকটা এখন ভালো করে ধুয়ে নেব। পালং শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটি কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, এখন পালং শাকটা দিয়ে দেব। হাফ চামচ নুন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে পালং শাক আর ধনেপাতাটা আমি একটু সেদ্ধ করে নেব। দেখো পালং শাকটা সেদ্ধ হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। পালং শাকটা সেদ্ধ করে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি মিক্সি বলে আমি এখন পেস্ট করে নেব। এখন আমি পালং শাকটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ধুইলে পালং শাকের কালারটা সবুজই থাকে, কালারটা নষ্ট হয় না। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি, তারপর পেস্ট করে নেব। মিক্সির বলে আমি দিয়ে দেবো এখন। ঢাকনাটা লাগিয়ে দেব, এখন পেস্ট করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। দেখো খুব ভালো পেস্ট হয়ে গেছে, খুব সুন্দর আছে কালারটা, একদম সবুজই রয়ে গেছে। চলে আসলাম রান্নাঘরে। এখন পনিরগুলোর মধ্যে আমি একটু নুন মেখে নেব। পনিরের টুকরোগুলো খুব বড় বড় করে কাটা হয়েছে। কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে, এখন পনিরের টুকরোগুলো ভেজে নেব। হালকা করে ভেজে তুলে নেব। দেখো পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখো সবগুলো পনিরের টুকরো আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলে সম্বাদ দিয়ে দেবো আমি কালো জিরা। কালো জিরাটা সম্বাদ দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব।
থেতো করে রেখেছিলাম দারচিনি এলাচ, সেটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো 4টা চেরা কাঁচা লঙ্কা। এখন পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচ চিনি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে পনিরগুলো দিয়ে দেবো। তারপরে 1 চামচ খাঁটি ঘি দিয়ে দেবো। এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। এক চামচ খাঁটি ঘি দিয়ে দেবো। দারুণ সেন্ট বেরিয়েছে। নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। রেডি আমাদের পালং পনির। রেডি হয়ে গেছে আমাদের পালং পনির। খুব সহজ রান্নাটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেও দারুণ হয়েছে। এখন নামিয়ে ফেলবো। দেখো গরম গরম সার্ভ করে ফেলেছি আমি পালং পনির। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।